ওয়েলকাম ম্যাথ ইজি চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো এইরূপ একটি শর্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখে নাও। দেওয়া আছে a ইকুয়ালস টু 3+2√2 হলে এর মান কত? সবার প্রথমে এই পাশ থেকে অঙ্ক শুরু করবে। এই a⁴ দিয়ে প্রত্যেকটাকে আমরা ভাগ করব। a⁶ বাই a⁴ প্লাস a⁴ বাই a⁴ প্লাস a² বাই a⁴ প্লাস 1/a⁴। এইভাবে করে আমরা ভাগ করব। এখন দেখো লব বাই হর আকারে আছে। a⁶ থেকে a⁴ বাদ যাবে, মানে বিয়োগ হবে, পাওয়ারের বিয়োগ হয় এক্ষেত্রে। a⁴ তাহলে 6 থেকে 3 গেলে 3ই থাকবে, প্লাস এখানে a⁴ a⁴ এ থাকবে একটা, প্লাস এখানে এ হরটাই 3টা, লব হচ্ছে 2টা এ, তাহলে 1/a থাকবে এখানে, প্লাস এখানে 1/a⁴। এবার a⁴ প্লাস 1/a⁴ পাশে রাখবো, আর এই দুটোকে একসাথে নিয়ে আসবো, থাক আলাদা থাক। a⁴ প্লাস b⁴ a³ প্লাস b³ মান নির্ণয় সূত্রের ক্ষেত্রে লাগবে। এর সূত্র হচ্ছে a প্লাস বি তার কিউব -3 ইন্টু এ বলতে এটা, বি বলতে এটা, আবার ব্র্যাকেটে a প্লাস বি। আর এখানে এটা যা আছে তাই, প্লাস এটা যা আছে তাই, a প্লাস 1/a যা আছে তাই বসবে। এখন এটার মানটা আমাদের বের করে নিতে হবে এখান থেকে। এর মান জানা আছে, এটাকে আমরা যদি 1/a করি তাহলে এটাকে লেখা যায় 1/3 প্লাস 2√2। হরের করণী নিরসন করতে হবে, তাই আমাকে এখানে অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে এক্ষেত্রে। তাহলে উপরেও আমাকে গুণ করতে হবে এর অনুবন্ধী করণী 3 - 2√2। তাহলে এখানে কি হচ্ছে, উপরে যা আছে তাই 3 - 2√2, আর নিচে হচ্ছে তোমার a প্লাস বি ইন্টু বি। এটা a প্লাস বি ইন্টু বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এটা তার হোল স্কোয়ার, তাই তো? দেখো এখন উপরে যা আছে তাই বলবে, 3 - 2√2, এখানে 3-এর বর্গ করলে কত হবে 9, আর 2-এর বর্গ করলে হবে 4, আর √2 স্কোয়ার করলে 2 হবে, অর্থাৎ 3 - 2√2, আর নিচে 9 - 8, 9 - 8 ইকুয়ালস টু মানে 1, না লিখলেও হবে 2√2। এখন কি করতে হবে, যেহেতু এখানে a প্লাস 1/a আছে, আমাকে এখানে তাই করতে হবে। এর মানটা এটা বের করলাম, 1/a এটা, তাহলে সুতরাং a প্লাস 1/a বের করে নিই। এর মান কত, 3 প্লাস 2√2 প্লাস 1/a এর মানটাই মাত্র বের করলাম, 3 - 2√2, এটা কাটা যাবে, 3 3 6 হলো। এখন এখানে মানটা বসাবো, এখানে a প্লাস বির মানটা আমরা পেলাম কত, 6, 6 তার কিউব, এটা কাটা যাবে, 3 ইন্টু এটারও মান হচ্ছে 6 প্লাস এটারও মান হচ্ছে 6, তাহলে আমার কত হচ্ছে, 6-এর কিউব করলে 216, বিয়োগ কত হবে 18 যোগ 6, তাহলে কি লেখা যাচ্ছে, 216 আর 6 222 মাইনাস 18, তাহলে কত হবে, 204। বুঝতে পারলে?